বামপন্থী রাজনৈতিক সাধারণ উদার গণতন্ত্র, পুঁজিবাদ, বাজার অর্থনীতি, সম্পত্তির অধিকার ও একটি কল্যাণ রাষ্ট্রকে সমর্থন করে এবং সমাজতন্ত্র ও সাম্যবাদের বিরোধিতা করে। যেমন যুক্তরাষ্ট্রের কনজারভেটিভ পার্টি, মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টি, জাপানের লিবারেল ডেমোক্রেটিক পার্টি অফ জাপান, অস্ট্রেলিয়ার লিবারেল পার্টি অফ অস্ট্রেলিয়া, ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি অফ জার্মানি, কানাডার কনজারভেটিভ পার্টি, যারা একটি কল্যাণ রাষ্ট্রকে সমর্থন করে। পিআর পদ্ধতির নির্বাচনটা আমি পছন্দ করছি, যদি এটা নিয়ে প্র্যাকটিস হয় নাই। পিআর পদ্ধতিতে ওয়ার্ল্ডের গভর্নমেন্ট গুলোর কি অবস্থা, আমার মনে হয় এখন বলতে 91টা দেশ বোধহয় পিআর পদ্ধতিতে আছে আমার জানা মতে। এই দেশগুলোর কি অবস্থা আছে, তাদের ক্ষমতা, তাদের গভর্নমেন্ট স্টাবল হচ্ছে কিনা, এটা একটু দেখার বিষয়। সুতরাং পিআর পদ্ধতিটা নিয়ে আমাদের আরো যথেষ্ট গবেষণার দাবি রাখে। নাম্বার 2, আমাদের গতানুগতিক নির্বাচন। এই নির্বাচনের ব্যাপারে আমার একটু কথা আছে, আমি এই কথাটা একটু রিপিট করব। আমাদের প্রত্যেকটা নির্বাচনে অনেক লোক ক্ষয় হয়, অনেক লোক মারা যায়, নির্বাচনের দিনে, নির্বাচনের আগে কিংবা নির্বাচনের পরে। আমরা এই হত্যা মুক্ত, হিংসা মুক্ত, ধ্বংস মুক্ত কোন নির্বাচন করতে পারি কিনা, এইটা একটু ভাববার বিষয়। আমরা কারো পকেটে থাকার লোক না, আমরা সৈনিক ছিলাম, ভবিষ্যতে আমরা সৈনিক হিসেবে দায়িত্ব পালন করতে চাই। কিন্তু ভোট যুদ্ধ একটা বিরাট যুদ্ধ, সেই যুদ্ধে যদি আপনারা সত্যিকার ভোট হতে চান, তো ওই মনোবল নিয়ে আসেন মাঠে, নামি ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। কারণ যে এখন মোস্তাদ আছে সে কি করছে, রেডিও নিউজ কথা বলছে, সারা বিশ্ব বই বই আমরা এখানে আসছি, আমরা জানি কতটুকু কে আনছে, কোথায় কে নিচ্ছে, আমরা কতটা দিতে পারছি, দিতে পারিনি। যদি দিতেই হয় তাহলে আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য, কিন্তু জনগণ আজকে 55 বছর কিছুই পায় নাই। জনগণ সুযোগ ফুটিয়ে দেয়, এই জন্য মানুষ ভোট বর্জন করছে, যাকে বলো ভোট বর্জন করে নিজেরা দেয়, কারণ এখন ক্ষমতা দিয়ে দিচ্ছে আমরা জনগণের হাতে না, আমাদের হাতে। আগামীতে তাই হবে যদি সত্যিকার ঐক্যবদ্ধ না হতে পারি। আমরা চাই আগামী নতুন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বাংলাদেশ অক্ষুণ্ণ থাকবে, আমাদের দেশ উন্নয়ন হবে, ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হবে এবং সকলকে নিয়ে আমরা বাংলাদেশ উন্নত বাংলাদেশ গঠন করব। এই প্রত্যাশা রেখে আজকের এই অনুষ্ঠানে যা আয়োজন করেছে আমার দলের পক্ষ থেকে আমি অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে এটা নিয়ে কর্মকর্তা করা হবে, যাদেরকে যারা সাবেক সচিব, সাবেক সেনা কর্মকর্তা বা সাবেক জজ, জেলা জজ, তারা থাকবেন শক্তিশালী ভাবে। এটা নিয়ে কর্মকর্তা হবে নিরপেক্ষ, এমনকি নির্বাচন কমিশনের সচিবও হবে নিরপেক্ষ। এই বিষয়গুলিকে সামনে নিয়ে এসে আমি সরকারকে আহ্বান জানাবো যে আপনাদের সুষ্ঠু নির্বাচন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে আরো অনেক অনেক শক্তিশালী করে একটি শান্তিপূর্ণ নির্বাচন করা হবে, যেখানে আমার আবাদুল হক বললেন যে আমরা আশা করি আগামী নির্বাচনে যাতে একটি লোক আহত না হয়, নিহত হওয়া দূরের কথা, এরকম ব্যবস্থা করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।